প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। 11,765 শূন্যপদের নিয়োগের যে ইন্টারভিউ তা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধু প্যানেল প্রকাশ করে দিলেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এই মতো পরিস্থিতিতে এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আবার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করলেন ডিএলএড প্রশিক্ষিত প্রাপ্তদের একাংশ। 2022 সালের 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করেছিল এবং টেট উত্তীর্ণ যেসব প্রার্থী রয়েছেন প্রত্যেকেরই কিন্তু এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছিল এবং বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছিল যে 2022 সেশনের ডিএলএড প্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তখন সৌমেন পাল সহ কয়েকজন চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন, কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের আবেদন খারিজ করে পর্ষদের বিজ্ঞপ্তিকে বহাল রাখেন এবং পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মামলাকারীরা এবং সেখানেই জয় মেলে মামলাকারীদের। এনসিটিইর গাইডলাইন অনুযায়ী ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় 2022 সালের যে প্রার্থীরা রয়েছেন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি, তার ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। জানা গিয়েছে ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রায় 4,000 প্রশিক্ষণরত প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। ফলে সুবিধা হয়েছে 2014 এবং 2017 টেট পাস প্রার্থীদের। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে তারা আদালতের নির্দেশ মতোই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এই পরিস্থিতিতে 2022 সেশনের ডিএলএড প্রার্থীদের বক্তব্য, 2018-20 সালে যে সমস্ত প্রার্থী রয়েছেন অর্থাৎ ডিএলএড প্রার্থী তাদের যে ফাইনাল সেমিস্টার রেজাল্ট তা কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তীতে দেওয়া হয়। এর ফলে তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাহলে 2022 সেশনের প্রার্থীরা কেন পারবে না? এছাড়াও সেই সমস্ত প্রার্থীদের আরও বক্তব্য, 2017 সালে যে নিয়োগ হয়েছিল অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী, সেক্ষেত্রে 2014-16 যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ফাইনাল রেজাল্টের যে ফাইনাল সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশের আগেই নিয়োগ পেয়েছিলেন। সেক্ষেত্রে তারা যদি সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাহলে 2022 সেশনের প্রার্থীরা কেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না? তবে এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ যেহেতু এনসিটির গাইডলাইন অনুযায়ী জানিয়ে দিয়েছে যে 2022 সেশনে যেহেতু সম্পূর্ণ হয়নি তাদের প্রশিক্ষণ, তাই তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সেই মতো পরিস্থিতিতে তাদের এই যে নতুন মামলা, সেই মামলা আদৌ টেকে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। এছাড়াও 2022 সেশনে যে নতুন মামলা, এই মামলা চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশে কোনো রকম প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। তো আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।